ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনছি। ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে বলেন, ওগো নবী আপনি বলে দেন, কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আনয়ন করো নাই। এটা তোমাদের মুখের কথা, এটা অন্তরের কথা নয়, অন্তরের কাজ নয়, মুখের কাজ। এটা তুমি মুখ থেকে বলছো আমরা ঈমান আনছি, কিন্তু মুখে বলা অন্তরের কাজ এক নয়। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই বললেন, ওই আরবদেরকে রাসূল জানিয়েছিলেন এরকমের মানুষ এখনো অসংখ্য আছে যারা মুখের কথা অন্তরের কথা এক না। আছে কিনা এরকমের? মুখে এক ধরনের বলে, অন্তরে কাজ করে আর এক ধরনের। মুখে মিঠা অন্তরে তিতা, মুখে মধু অন্তরে বিষ, এরকমের লোক আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও যখন তারা বলল, ওগো আল্লাহর পয়গম্বর আমান্না, আমরা ঈমান আনছি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তাদেরকে বলেন, কুল্লাম তুমিনু, হ্যাঁ তোমরা ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, তোমরা ঈমান আনয়ন করো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, হ্যাঁ তোমরা এটা বলতে পারো আমরা আপনার সামনে আত্মসমর্পণ করেছি, আমরা আপনার সামনে আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ঈমান আনি নাই। কোন একদিন হয়তো বলেছিলাম সমস্ত মুমিন মুসলমান, সকল মুসলমান মুমিন না। বলতে পারেন এটা কেমন কথা? সমস্ত মুসলমান মুমিন নয়, সকল মুমিন মুসলমান। কারণ যারা ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করলে ইমানদার হয় না, কালিমা পড়লে মুসলমান হয় না। যুদ্ধের সময় বহুত খ্রিস্টানরা, বহুত হিন্দুরা কালিমাও করছে, আমাদের থেকে তারা কালিমা আরো ভালো জানে। অনেক সময় আমাদের থেকে যদি বলে, তাদের সামনে কোরআনের নিয়ে কথা বলে, আমরাও কোরআন পড়ি, আমরাও কোরআন দেখি, আমরাও কোরআন রিচার্জ করি। তো রিচার্জ করলে, কোরআন পড়লে ইমানদার হওয়া যায় না। যদি ইমানদার হইতো সমস্ত ইহুদিরা, সমস্ত কাফেররা ইমানদার হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় বলতেছেন যে ওয়ালাকিন কুলু আসলামনা, তাদেরকে রাসূল বলেছিল যে তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, কেবল ইসলাম গ্রহণ করেছি। ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় বলতেছেন, ইয়াদখুলুল ঈমান, ঈমানের প্রবেশ করে, ঈমানের বিষয়টা হলো অন্তরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ফি কুলুবিকুম, এটা অন্তরের বিষয়। তুমি ঈমান এনেছো নাকি ঈমান গ্রহণ করেছো, এটা অন্তরের ব্যাপার, অন্তর থেকে বলতে হবে। ও দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামগণ, রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান, ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে। এক সাহাবী, নতুন বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি ইসলাম গ্রহণ করলাম, আমার ঈমানটা যাতে তরতাজা হয়ে যায়, আমার ঈমানটা যেন সুন্দর হয়ে যায়, আমার ঈমান যেন পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য আমার একটা অলৌকিক ঘটনা দেখায়া যান। আল্লাহর নবী সরকার আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন সাহাবীকে ডাক দিয়া বললেন, যাও, সুদূরে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, ওই গাছটাকে গিয়ে বলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আহ্বান করেছে, তোমাকে ডাক দিয়েছে। এই নতুন সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী সরল সদা মনে গিয়ে ওই গাছটাকে গিয়া বলতেছে, ওই বৃক্ষ, বিশ্বনবী তোমাকে আহ্বান করেছে, বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছে। এই আল্লাহর নবীর গাছ, আল্লাহর নবীর ডাক শুনে, সাহাবীর কথা শুনে ওই গাছটা তার শাখা প্রশাখা ছেড়ে দিয়ে তার নিজস্ব স্থান থেকে উঠে হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গাছটা দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেছে,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যেই মাত্র সালাম দিল নতুন সাহাবী, নব্য সাহাবী, নতুন সাহাবী রাসূলকে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেই মাত্র অলৌকিক ঘটনা দেখাইলেন, যে মুজিজা দেখাইলেন, আমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, আমার ঈমান পাকাপোক্ত হয়েছে, আমার এই দিল থেকে আমার আপনার প্রতি বিশ্বাস চলে আসছে, আপনি আল্লাহর পয়গম্বর, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ঈমান এমন একটা বিষয়, হাসরের ময়দানে যখন কোনো কাজ আসবে না, আপনার ধন সম্পদের কোনো কাজ আসবে না, আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে আমরা জানি, অনেকে জানি, এই নাজাত পাওয়ার জন্য একটা মাত্র এই নেকির জন্য অথবা একাধিক নেকির জন্য আপনি একজন আরেকজনের কাছে ছুটতে থাকবে। সন্তান বাবার কাছে যাবে, সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা দুইটা নেকির শর্ট করেছে, তুমি একটা নেকি আমাকে দান করে দাও। হাসরের ময়দানে মা বাবা ডাক দিয়ে বলবে, না না, তোমাকে চিনি না, আমরাই আজকে বিপদগ্রস্ত, আমরাই আজকে বিপদমুখী হয়ে গেলাম, তোমাকে যদি নেকি দেই আমরাও আরো বিপদে পড়ে যাব, নেকি দেওয়া সম্ভব নয়। এইভাবে চলে যাবে। আবার ওই সন্তান আর তার নিজস্ব সন্তানের কাছে চলে যাবে, স্ত্রীর কাছে যাবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, এলাকার প্রতিবেশীর সামনে যাবে, যাকে কোনোদিন এক বিন্দু মাত্র উপকার করেছিল তার কাছেও যাবে, গিয়ে বলবে, তার নেকির জন্য আহ্বান জানাবে, তারা সকলে অস্বীকৃতি জানাবে, দিতে কেউ রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন, যেই দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে না, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না। সম্পদ দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত আছে, সম্পদ আছে, যতক্ষণ তোমার হায়াত আছে সম্পদ তোমার কথা বলবে, তোমার হায়াত চলে যাবে সম্পদ তোমার আর কথা বলবে না, তোমার হায়াত চলে যাবে, তোমার রূহ বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সম্পদ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সম্পদ তোমার থেকে আলাদা হয়ে যাবে। সন্তান সন্ততি কতক্ষণ পর্যন্ত তোমার উপকারে আসবে মুসলমান? ও মুসলমান, কবর পর্যন্ত তোমার আত্মীয় স্বজন, ছেলে সন্তান এরা উপকারে আসবে, তোমার লাশটাকে কবরে নামানো পর্যন্ত উপকারে আসবে, এরপরে কোনো আর উপকার আসবে কিনা? আওয়াজ দিয়া বলেন, কোন উপকারে আসবে? আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো উপকারে আসবে না, তবে একটাই উপকারে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলার সামনে যদি কলবে সালিম নিয়ে যদি উপস্থিত হতে পারো মুসলমান, কলবে সালিম নিয়ে, প্রশান্ত মন নিয়ে, একদম আত্মসমর্পণ মন নিয়ে, শুধুমাত্র দুনিয়ার মধ্যে আল্লাহর সামনে সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্বদিক দিয়ে যদি তুমি আত্মসমর্পণ মন নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হতে পারো, ওই মনটাই তোমাকে জান্নাত পৌঁছে দিবে। ওই মনই তোমাকে আল্লাহ সন্তুষ্ট করে আল্লাহ তাআলার আরশের নিচে স্থানের ব্যবস্থা করে দিবে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমাদেরকে আরো বলেন, ও মুসলমান, আমাদের দিলের অবস্থা কেমন এটা আল্লাহ তাআলা আমাকে জানায়া বলতেছেন। আমাদের দিল তো এত কঠোর, এত কঠিন, এত শক্ত, এত প্রস্তুত, পাথরের থেকেও মজবুত হয়েছে কেন? আমরা তো মাঝে মাঝে সিডর দেখছি, মাঝে মাঝে নার্গিস দেখছি, মাঝে মাঝে আইলা দেখছি, হেরিকেন দেখছি, দেখছি না? কে বলেন দেখছি না? বড় বড় ভূমিকম্পও দেখছি। 2015 সালের ভূমিকম্পের কথা মনে আসেনি? 2015 সালে যে ভূমিকম্পটা হয়েছিল শেষ রাত্রে ফজরের আগে, মুরব্বীদের হয়তো মনে আছে, হ্যাঁ? তখন মসজিদের ওই দিন মসজিদের মুসল্লিদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? গ্রাম হোক, বন্দর হোক, শহর হোক, গঞ্জ হোক, যেইখানে হোক না কেন, সর্ব জায়গার মুসল্লিদের সংখ্যা ওই দিন ফজরের মুসল্লি মনে হয় যেন জুমার মুসল্লি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
কারণ তাদের দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, তাদের দিলের মধ্যে এতটা প্রকট ভয় ঢুকছে যে এখন যদি ভূমিকম্প হয় আমরা ধসে যাব, আমরা মরে যাব, আমরা বিল্ডিং এর নিচে পড়ে চাপা পড়ে মরবো, আমাকে বের করার মতো কেউ নাই, আমাকে বের করার মতো সাহায্যকারী কেউ নাই। সম্পূর্ণ সমস্ত মুসলমান দৌড়িয়ে মসজিদে চলে গেছে, ফজর নামাজে উপস্থিত হয়েছিল। তাদের ধারণা ছিল আল্লাহর সামনে যাই, আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহই আমাকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচানে ওয়ালা কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহই বাঁচানে ওয়ালা। সেই দিন প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এই ভয় ঢুকেছিল পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। সারা বাংলাদেশ ব্যাপী ভূমিকম্প হয়েছিল। আর সেই ভূমিকম্প মানুষ মুসলমান দেখছে, দেখে দিল শক্ত হয়ে গেছে, কই মরলাম না তো, বিল্ডিং তো ধসে পড়ে নাই তো, কত সিডর দেখলাম, কত কিছু। এখন আবার শুনি নিম্নচাপ একটা চলতেছে, কি যেন নাম। তো যাই হোক, এই যে নাম যাই হোক না কেন, এই যে নিম্নচাপ হোক আর উচ্চচাপ হোক আর যাই হোক, সব মানুষ বাংলার মুসলমান নয়, সুরা তাম পৃথিবীর গোটা পৃথিবীর মুসলমান দেখতেছে, দেখে দেখে দিল শক্ত হয়ে যাইতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা চিন্তা করি, দেখছি তো কতই হয়েছে, বিপদে তো কতই হয়েছে, জেলখানায় গেছি, জেলখানার হাজত খাটছি, জেলখানা কেমন তাও দেখছি। এক শ্রেণীর মানুষ আছে যারা জেলখানায় চুরি করে যায়, আসে ডাকাত হয়ে গেলে আসে স্মাগলার হয়ে গেলে তার থেকে বড় গডফাদার হয়ে আসে, বড় সন্ত্রাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ভিতরের অবস্থা জানে, আবার মুখে মুখে এই কথা বলে ফেলে, আরে 14 শিখের মধ্যে কি আছে জানিস? 14 শিখের মধ্যে শুধু ওলামায়ে কেরামদের হাত করা পড়ায়, ওলামায়ে কেরামদেরকে শাস্তি দেয়, ওলামায়ে কেরামদেরকে কাঠগড়ায় দাঁড় করায়। এছাড়া যারা আছে, নেতৃত্ব বৃন্দ যারা আছে, তারা 14 শিখের মধ্যে জামাইয়ের আদরে থাকে, শুধুমাত্র ওলামায়ে কেরামরাই কষ্ট দেয়, ওলামায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন করে থাকে। কথা বলো ঠিক কিনা? এই 14 শিখ তারা দেখে দেখে দিল শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলতেছেন, যাদের দিল শক্ত এদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম, কিছু পৃথিবীর মুসলমানদের দিল, মানুষের দিল এমন হয়েছে, এমন শক্ত হয়েছে, মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো হয়েছে, আও আশাদ্দু কাসওয়া, আবার বলতেছে অথবা পাথরের থেকেও আরো কঠিন থেকে কঠিন হয়েছে। যার কারণে ওই দিলে আল্লাহর ইবাদত ভালো লাগে না, আল্লাহর নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কথাটাও তার কাছে খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এটা কিন্তু আমাদের একটা ব্যক্তিগত, প্রত্যেকের ব্যক্তিগত একটা রোগ, প্রত্যেকের ব্যক্তিগত একটা অসুস্থতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দিল কি রকমের জানো নি? আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। ও মুসলমান, কলব কাকে বলে জানো নি? আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাহ, এটা হলো শরীরের একটা গোশতের টুকরা, একটা হৃৎপিণ্ড, একটা গোশতের টুকরাকে বলা হয়। সেই গোশতের টুকরা কোথায় থাকে এই প্রশ্ন কেউ করবেন না, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। কোন জায়গায় আছে, কোথায় থাকে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু দিলের খবর জানে কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, একটা গোশতের টুকরাকে কলব বলা হয়। যেই টুকরাটা ইদা সলাহাত সলাহাল জাসাদি কুল্লুহু, ওই দিল, ওই গোশতের টুকরাটা যদি, ওই দিলটা যদি সুন্দর হয়ে যায়, ওই দিলটা যদি সুস্থ হয়ে যায়, ওই দিলটা যদি ভালো হয়ে যায়, পুরা দেহটাই ভালো হয়ে যায়। কারণ দেখেন, পায়ে ব্যথা পাইছেন, খবর কিন্তু ব্রেনে চলে আসছে, ব্রেনে দিছে দিল। মন আপনাকে খবর দিছে, পায়ে তুমি আঘাত পাইলা, রক্তক্ষরণ হইল,
তোমার আঙ্গুল কেটে গেছে, তুমি আঘাত পেয়েছো পায়ের বৃদ্ধ আঙ্গুলে একদম তলায়, তো ওখানে দেখার মতো দিলের কোনো শক্তি নাই, ওখানে দেখার মতো দিলের কোনো ক্ষমতা নাই, ওখান থেকে চলে গেছে দিলে, দিল খবর দিয়েছে ব্রেনকে তোমার পায়ের আঙ্গুলের নিচে কেটে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, ওটাকে সুস্থতার ব্যবস্থা করো। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে যেখানে ব্যথা হোক না কেন, যেই অবস্থায় হোক না কেন, দিল যদি অসুস্থ হয়ে যায়, যেখানে ব্যথা হোক না কেন, তোমার শরীর ভালো থাকে না, আঙ্গুলের ব্যথা, কিন্তু তুমি পুরা শরীরটা দেখো অসুস্থ হয়ে যায়, জিজ্ঞাসা করে কেমন আছো, তার বেশি ভালো না। কেন? পায়ের আঙ্গুলে ব্যথা পেয়েছে, পায়ের আঙ্গুলে ব্যথা পেয়েছি, যার কারণে শরীরটা বেশি ভালো না। ও মুসলমান, আবার যদি জিজ্ঞাসা করা হয় তুমি মাথা ব্যথা দেখা যায় না, যদি জিজ্ঞাসা করে কেমন আছো, তেমন একটা ভালো না, তবে আলহামদুলিল্লাহ তেমন একটা ভালো না, মাথা ব্যথা করতেছে। আচ্ছা, মাথা ব্যথা কি দেখা যায়? পেটে ব্যথা দেখা যায়? শরীর ব্যথা দেখা যায়? দেখা যায় না। কে বললো? আপনার এই দিল ব্রেনকে বললো, ব্রেন বলতেছে তুমি এটা সাব্যস্ত করে দাও, এইটাই বলে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া। দিলটা এত শক্ত হয়েছে, দিলটা এত কঠিন হয়েছে, দিলটা এত প্রখরতা হয়েছে যে পাথরের থেকেও আরো বেশি কঠিন, যে যার কারণে ওই দিলে আল্লাহর ইবাদত ভালো লাগে না, ওই দিলে আল্লাহ তাআলা ডাক ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহ তাআলার জিকির আজকার ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা, যেই দিলগুলো, যেই অন্তরগুলো অসুস্থ হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়েছে, যেই দিলের মধ্যে মরিচা পড়েছে, যেই দিলের মধ্যে আবরণ করে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, যখন কোনো মানুষ একটা গুনাহ করে, ওই পরিষ্কার পরিচ্ছন্ন দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার আরেকটা গুনাহ করে সঙ্গে সঙ্গে আরেকটা দাগ পড়ে যায়, আবার আরেকটা গুণে সেই দাগটাও পড়ে যায়, এক পর্যায়ে দেখতে দেখতে ওই দিলটা কালো হয়ে যায়, ওই দিলটা মসৃণ থাকে না, আর ওই দিলটা এত কালো হয়ে এত অসুস্থ হয়ে যায়, ওই দিলের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত ভালো লাগে না। কথা বলে ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। চিৎকার দিয়া বল আল্লাহু